শুরু থেকে শেষ একের পর এক কাতারের রক্ষণে আক্রমণ চালালো কানাডা। সেগুলো আটকাতে হাঁফিয়ে উঠল এশিয়ার দেশটি। দুই অর্ধের দুবার ভুল করে দুটি লাল কার্ড দেখল কাতার। সেসব সুযোগ কাজে লাগিয়ে গোল উৎসবে মেতে উঠল কানাডা। দুই অর্ধে 3বার করে মোট 6বার কাতারের জালে বল জড়ালো। এতে বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় তুলে নিল কানাডা। শুক্রবার 19 জুন বাংলাদেশ সময় ভোর 4টায় বি গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছিল কানাডা আর কাতার। আক্রমণাত্মক ফুটবলে কাতারকে 6-0 গোলে উড়িয়ে দিয়েছে কানাডা। এবারের আসরে দ্বিতীয় ফুটবলার হিসেবে হ্যাটট্রিক তুলে নিয়েছেন জোনাথন ডেভিড। এই জয়ে 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে কানাডা। ইতোমধ্যে 2টি বিশ্বকাপে খেলেছে কানাডা, কিন্তু জয়ের দেখা পায়নি তারা। 1986 বিশ্বকাপে অভিষেক হওয়া কানাডা খেলেছে 2022 সালের কাতার বিশ্বকাপেও। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। অবশেষে তৃতীয় বিশ্বকাপে এসে ঘরের মাটিতে জয় পেল তারা, সেটিও বিশাল ব্যবধানে। ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে কাতারের রক্ষণে চাপ তৈরি করে কানাডা। বেশ কয়েকবার আক্রমণেও ওঠে। ফলাফল পেতেও খুব বেশি দেরি হয়নি। ম্যাচের 16তম মিনিটেই এগিয়ে যায় তারা। দারুণ শটে বল জালে জড়ান কাইল লারিন। ম্যাচের 29তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জোনাথন ডেভিড। ডান প্রান্ত দিয়ে আক্রমণে ওঠে। বক্সের অনেকটা বাহির থেকে জোরালো শট নেন টেজন বুকানন। কাতারের ফুটবলারের গায়ে লেগে সেটি দিক পরিবর্তন করে। সেই বল পেয়ে যান কাছেই থাকা কানাডার জোনাথন। বুলেট গতির ভলিতে বল জালে জড়িয়ে দেন তিনি। 2 মিনিট পরই আবারও ভুল করে বসেন কাতারের ডিফেন্ডার হোমাম ইলামিন। আক্রমণে ওঠে টেজন বুকাননকে ফাউল করে বসেন। রেফারি শুরুতে পেনাল্টির বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে হলুদ কার্ড দেখান তাকে। বক্সের বাইরে ফ্রি কিকের সিদ্ধান্ত দেন। সেই সঙ্গে হলুদ কার্ড বদলে হোমামকে সরাসরি লাল কার্ড দেখান। 10 জনের দলে পরিণত হওয়ার পর কাতারের রক্ষণে আরও বেশি ভীতি ছড়াতে থাকে। একের পর এক কাতারের বক্সে ভীতি ছড়াতে থাকে তারা, তবে আর গোল পাওয়া হচ্ছিল না। প্রথমার্ধে যোগ করার সময় এসে সেটিও কাটে। ব্যবধান 3-0 করে ফেলে কানাডা। যোগ করার সময়ের 3য় মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন জোনাথন ডেভিড। বক্সের বাম প্রান্ত থেকে বক্সে ক্রস বানান অ্যালিস্টেয়ার জনস্টোন। লাফিয়ে উঠে দারুণ হেড করেছিলেন কাইল লারিন, কিন্তু সেটি আটকে দেন কাতারের গোলরক্ষক মাহমুদ আবুনাদা। তবে বল গ্লাসবন্দি করতে পারেননি তিনি। ফিরতি বল পেয়ে জালে জড়িয়ে দেন জোনাথন। বিরতি থেকে মাঠে ফিরেও আক্রমণের ধারা বজায় রাখে কানাডা। কাতারের রক্ষণে আক্রমণ চালায় তারা। আক্রমণ ঠেকাতে গিয়ে ভুলও করে বসে কাতারের ডিফেন্ডার আসিম মাদিবো। বক্সের বাইরে ফাউল করেন তিনি। প্রথমে রেফারি হলুদ কার্ড দেখালেও চেক করে লাল কার্ড দেখান রেফারি। 9 জনের দলে পরিণত হয় কাতার। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ম্যাচের 62 মিনিটে আক্রমণে ওঠে কানাডার আলী আহমেদ। তাকে আটকাতে গিয়ে বক্সের সামনে ফাউল করেন আহমেদ ফাদি। ফ্রিকিক থেকে সরাসরি শটে গোল আদায় করে নেন নাথান সালিবা। কানাডার লিড দাঁড়ায় 4-0-তে। ম্যাচের 74 মিনিটে কাতারের বক্সে একের পর এক ভীতি ছড়ায় কানাডা। টানা 3টি আক্রমণ করে কানাডা। প্রথম 2বারের শট আটকে যায় ডিফেন্ডারের দেওয়ালে। দ্বিতীয়বার বক্সের মাথায় থেকে দূরের পোস্টে কোনাকুনি শট করেন জেকব সাফেলবার্গ। আটকাতে চেয়েছিলেন মোহাম্মদ আল মান্নাই, কিন্তু উল্টো নিজেই বল জালে জড়িয়ে দেন তিনি। 9 মিনিট যোগ করার সময়ে 3য় মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন জোনাথন। বক্সের বাইরে থেকে শট নিয়েছিলেন সালিবা। সেটি আটকায় জোনাথনের পায়ে। বলে নিয়ন্ত্রণ নিয়ে শরীরটাকে একটু ঘুরিয়ে দারুণ কোনাকুনি শটে বল জালে পাঠিয়ে দেন তিনি। তাতেই বিশ্বকাপের এবারের আসরে 3য় হ্যাটট্রিক পেলেন তিনি। বাকি সময়েও আক্রমণের ধার কমল না কানাডার, তবে আর গোল পায়নি তারা।